দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ অরণ্যকাণ্ড পর্ব ১৩। সীতাহরণ। রাবণের কথা শুনে সীতা ভাবলেন, ব্রাহ্মণকে বিমুখ করলে ধর্মকর্ম সব নষ্ট হবে, রামই বা শুনে কি বলবেন। এই ভেবে বিধির নির্বন্ধ হেতু সীতা ফলপাত্র হাতে নিয়ে গণ্ডি অতিক্রম করে রাবণকে ভিক্ষা দিতে আসতেই সঙ্গে সঙ্গে তাপসরূপী রাবণ দৃঢ় মুষ্টিতে সীতার হাত ধরে টানতে লাগলেন। সীতা হাত ছাড়াবার বৃথা চেষ্টা করলেন। নিজেকে নিতান্ত অসহায় মনে করে পাপিষ্ঠ দুর্জন ভণ্ড বলে বৃথাই রাবণকে গালি দিয়ে উচ্চস্বরে রাম লক্ষ্মণকে ডাকতে লাগলেন। কিন্তু তার ফল কিছুই হলো না। রাবণ আত্মপরিচয় দিয়ে বললেন, আমি পৌলস্তা পুত্র রাবণ, আমি কুবেরকে জয় করেছি, ত্রিভুবন আমার নামে কম্পিত হয়। আমাকে ক্রোধান্বিত দেখলে ইন্দ্রাদি দেবগণ ভয়ে পালায়। তোমার সৌন্দর্যে বিমুগ্ধ হয়ে তোমাকে প্রধানা মহিষী করার জন্য লঙ্কায় নিয়ে যেতে এসেছি। সুন্দরী, তুমি আমার প্রতি প্রসন্ন হও। মুনিবেশধারী রামকে নিয়ে তুমি কি করবে? বনবাস ক্লেশকর, তুমি লঙ্কার পাটরানী হবে, আমার কাছে সুখে থাকবে। রাবণের কুবাক্য শুনে সীতা বিশেষ ক্রোধান্বিতা ও আরক্তলোচনা হয়ে রাবণকে বহুবিধ ভৎসনা করে নিজেকে মুক্ত করবার আপ্রাণ চেষ্টা করলেন। রাম সবংশে রাক্ষসদের বিনাশ করবেন ইত্যাদি বলে ভয় দেখালেন। সীতার পৌরষ বাক্য শুনে মহাপরাক্রমশালী কার্মাত্তা পাপাত্তা রাবণ ক্রোধে ওষ্ঠ দংশন করে বাম হস্তে সীতার কেশ ও দক্ষিণ হস্তে উরুদয় ধারণ করে তাকে কোলে তুলে নিয়ে দ্রুত বেগে পলায়ন করলেন এবং সীতাকে অদূরস্থিত খরযোজিত মায়াময় রথে তুলে নিয়ে দ্রুত যেতে লাগলেন। জটায়ুর যুদ্ধ। সীতা ভয়ে একান্ত অধীরা হয়ে, হা রাম, হা লক্ষ্মণ, রক্ষা করো, আমাকে রাবণ হরণ করে নিয়ে যাচ্ছে, শীঘ্র রক্ষা করো বলে আর্তকণ্ঠে রোদন করতে লাগলেন। সীতার হৃদয় বিদারক উচ্চ ক্রন্দন শ্রবণে পর্বত ক্রন্দর হতে তীক্ষ্ণ চঞ্চু পক্ষীন্দ্র জটায়ু শীঘ্র বাহির হলেন এবং, ওরে পাপিষ্ঠ, থাম থাম, আমার সামনে শূন্য বন হতে সীতাকে চুরি করে নিয়ে যাচ্ছিস বলে বেগে বিশাল পক্ষ বিস্তার করে রাবণের গতিপথ রুদ্ধ করে সামনে দাঁড়ালেন। জটায়ু প্রথম রাবণকে অনেক সদুপদেশ দিয়ে সীতাকে পরিত্যাগ করতে বললেন ও রাম সবংশে রাবণকে ধ্বংস করবেন বলে ভয় দেখালেন, কিন্তু রাবণ তা গ্রাহ্য করলেন না। তখন রাবণ ও জটায়ুর তুমুল যুদ্ধ আরম্ভ হলো। রাবণ শত শত তীক্ষ্ণ বাণে জটায়ুকে জর্জরিত করলেন। জটায়ু তা অগ্রাহ্য করে তীক্ষ্ণ চঞ্চু দ্বারা রাবণের রথ নষ্ট করে চরণ প্রহারে সারথি, রথ ও ধনু চূর্ণ করলেন। তখন রাবণ ক্রোধে ভীষণ মূর্তি ধারণ করে সীতাকে কোলে নিয়ে শূন্য মার্গে যেতে লাগলেন। জটায়ু রাবণের পিঠের উপর পড়ে চঞ্চু ও নখাঘাতে তাকে জর্জরিত করতে লাগলেন। তখন সীতা সহ ভূপৃষ্ঠে নেমে এসে রাবণ সীতাকে মাটিতে রেখে খড়গ নিয়ে জটায়ুর প্রতি ধাবিত হলেন এবং তীক্ষ্ণ খড়াঘাতে অচিরে জটায়ুর পাখা ও পা দুটি কেটে ফেলে গৃধ্ররাজকে ভূপাতিত করলেন। রাবণের হাত থেকে মুক্তি পেয়ে সীতা হা রাম, হা লক্ষ্মণ, রক্ষা করো বলে কাঁদতে কাঁদতে এক গাছের আড়ালে আশ্রয় নিলেন। এদিকে রাবণ জটায়ুকে পরাস্ত করে দ্রুতপদে এসে সীতার কেশ ধারণ করে বায়ুবেগে আকাশে উঠলেন। সীতা নিরুপায় হয়ে কাঁদতে কাঁদতে রাবণকে বহু তিরস্কার করতে লাগলেন। আকাশপথে যেতে যেতে সীতা একটি পর্বত শৃঙ্গে 5টি বানর দেখতে পেয়ে তারা রামকে সংবাদ দিবে এই আশায় তার উত্তরীয়
ও গাত্রাভরণ সব তাদের লক্ষ্য করে ফেলে দিলেন। অনন্তর আকাশপথে ধনুর মুক্ত বাণের মতো মহাবেগে অনেক বন, পর্বত, নদী, সরোবর ও জনপদ অতিক্রম করে রাবণ সীতাকে নিয়ে সমুদ্র তীরে এলেন এবং সাগর পার হয়ে লঙ্কাপুরীতে প্রবেশ করলেন।